আজকের ব্লগটা খুব 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 স্পেশাল। কারণ আজকের দিনটাতে হয়তো আজকের ব্লগটা আমি আপলোড করতে পারবো না বা শেয়ার করতে পারছি না বেশ কিছু কারণে। বাট যখনই করি না কেন এই ব্লগটা, এটা একটা বিশেষ দিন এই কারণে বলছি, কারণ পোকো হওয়ার পর প্রেগনেন্সির জার্নি স্টার্ট হওয়ার পর থেকে এই টানা 2 বছর আমার কাজের সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক ছিল না। বাট এই এতগুলো দিন পরে আমি আমার কাজের জগতে আবারও ফিরে যাচ্ছি। মানে চেষ্টা করছি, যাই হোক ইন্টারভিউ হয়েছে আজকে, ফাইনাল রাউন্ড ইন্টারভিউ এইচআরের সাথে আছে। তো আমাদের বাড়ির সামনেই একটা হসপিটাল আছে, প্রীতম এখানে ট্রান্সফার হয়ে আসার পর থেকেই আমরা ভাবছিলাম যে চলে যখন এসেছে তখন একটা কাজের খোঁজ আসলে খুব ভালো হয়। তো সেখানে ওই হসপিটাল থেকেই কল আসে, আমাদেরই এক সিনিয়র দাদা, সে আমাকে কল করে ডাকে ইন্টারভিউর জন্য, ভ্যাকেন্সি আছে। কারণ তারাও ব্লগ দেখে আমার, তো ব্লগ দেখেই জানতে পারে যে আমি ফাইনালি এখানে চলে এসেছি। তো সেদিনই আমি গেছিলাম, উল্টো রথের দিন গিয়ে আমি ইন্টারভিউ দিয়ে এসেছি। তো আজকে সোমবার, আজকে যেতে বলেছিল ফাইনাল রাউন্ড ইন্টারভিউ, প্লাস যদি সব ঠিকঠাক থাকে, আমার ডকুমেন্টস সব সাবমিট আমি করে দিয়েছি, তাহলে পরে আজকে থেকে জয়েনিংও হয়ে যাওয়ার সম্ভাবনা। তো আজকে প্রীতমেরও ফার্স্ট ডে, প্রীতম বেরিয়ে গেছে। প্রীতমের ব্লগটা তো আমি শেয়ার করেই দিয়েছি আগেই, কিন্তু মানে আজকে যে প্রীতম গেল সেটা শেয়ার করছি। বাট আমার জার্নিটা যেহেতু আমি এখনও অবধি শিওর না যে আমার এটা চাকরিটা কনফার্ম বা কিছু, এখনও অবধি হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা কিছু পাইনি, তাই জন্যই শেয়ার করছি না। সব আগে ঠিকঠাক হয়ে যাক, কনফার্ম হয়ে যায়, তারপরে অবশ্যই এটাও আমি শেয়ার করব। তো যাই হোক, প্রীতমেরও আজকে প্রথম দিন, আমারও প্রথম দিন। পোকোকেও স্কুল অ্যাডমিশন করানোর ডেট ছিল আজকে, বাট আমরা দেখলাম সব কিছু একসঙ্গে সম্ভব না। তাই জন্য স্পেশালি পকোর জন্য আমাদেরকে প্রথম 2-3 দিন একটু থাকতে হবে। আর যেহেতু আজকে প্রথম দিন, আজকে রিকোয়েস্ট করা যাবে না কারোরই অফিসে যে আজকে দিনটা একটু দেরি করে আসি বা কোনো কিছু। তো যাই হোক, এখানে আর কথা বাড়াবো না, এই ব্লগটা তোলা থাক, এই ভিডিওগুলো তোলা থাক, ওখান থেকে এসেও আমি শেয়ার করব। প্রথম দিনটা তো আমি অবশ্যই এটা তুলে রাখতে চাই ক্যামেরা বন্দি করে। আগে জব যেখানে করতাম সেখানে তো সেরকম ভিডিও করতাম না, বাট এখন থেকে সব কিছুই আমি যেহেতু ক্যামেরাবন্দি করছি, তো এটাও একটা স্পেশাল মুহূর্ত। সব থেকে যেটা পকোর জন্য একটা টেনশন, খারাপ লাগা, সবই ইমোশন কাজ করছে। কারণ ও হওয়ার পর থেকে প্রীতমের থেকেও দূরে থেকেছে, ও সবার থেকে দূরে থেকেছে, বাট আমার থেকে কোনো দিন দূরে থাকেনি। তো আমার এই জায়গাটাতেই একটা চিন্তা যে সারাটা দিন বাপি মার কাছে তো খুব ভালোই থাকবে, কিন্তু তারপরেও জানি না আমাকে ছেড়ে কতক্ষণ কি থাকতে পারবে। একটুক্ষণ পর পরই মামা মামা করতে থাকে। তো সেই জায়গাটাতে ভীষণ একটা বড় স্যাক্রিফাইস বলতে পারো সবাই। কারণ এরকমভাবে ছেড়ে প্রথম, হ্যাঁ পরে হয়তো গিয়ে অভ্যেস হয়ে যাবে, ওরও অভ্যেস হয়ে যাবে, আমারও অভ্যেস হয়ে যাবে, বাট প্রথম স্টার্ট করাটা এটা অনেকটা মনের জোর নিয়ে, অনেক চিন্তা ভাবনা করে তারপরে আমরা ডিসাইড করতে পেরেছি যে না, যাব, শুরু করতে হবে, একদিন না একদিন তো শুরু করতেই হবে। তো যাই হোক, কি বলবো, আর এখন কিছু বলবো না। নিচে পকো আছে, খেলছে, ওর সাথে এখন দেখা করে যাব কি যাব না সেটাই ভাবছি। কারণ ওর সামনে দিয়ে আমি যদি চলে যাই সেটা ও কতটুকু নিতে পারবে। প্রীতম ওর সামনে দিয়ে টাটা করে চলে গেছে, ওর কোনো ব্যাপার না, বাট আমি ওর সামনে দিয়ে টাটা করে চলে যাব, সেটা হয়তো ওর কাছে বিশাল বড় একটা ধাক্কা, তারপরে সারাদিন দেখতে পাবে না। যাই হোক, গতকাল ওর জন্য খেলনা কিনে এনেছিলাম এই জন্যই, যে আজকে যদি কান্নাকাটি করে তাহলে পরে ওকে ওই খেলনাগুলো দিয়ে বসিয়ে দেবো। যাই হোক, এখন আমি বেরোই। এই খেলনাটা কালকে আমরা নিয়ে এসেছি, আর এটা চোখদারা দিয়েছে। তো এই দুটোই কালকে কিচ্ছু খোলা হয়নি, যে আজকে যদি খুব বেশি কান্নাকাটি করে আমাদেরকে ছেড়ে, যেহেতু দুজনেই একসাথে থাকবো না, তাহলে পরে এই খেলনাগুলো বলবো খুলতে। তো এখন যাওয়া যাক। হ্যাঁ, এখানটাতে একটু মাথা থেকে তারপরে যাই, খুব টেনশন হচ্ছে সত্যি কথা। 10টা থেকে ডিউটি, 9:45টার সময় আমি বেরোচ্ছি এখন বাড়ি থেকে। বেরিয়ে তো গেলাম, বাপিমাকে বলে আসলাম যে কোনো রকম প্রবলেম হলে ফোন করো। নর্মালি কোথাও গেলে পরে ফোন করলে সঙ্গে সঙ্গে আসা যায়। এই জায়গাটাতে আমি কাজ করেছি আগেও, আমি জানি এখান থেকে ফট করে আমি যতই বলি না কেন আসাটা খুব ডিফিকাল্ট। বাট তাও ও আমাকে সামনে থেকে হাসি মুখে টাটা করেছে, এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। যাই হোক, আশা করি খুব একটা অসুবিধা হবে না, বাট প্রথম দিন তো আমারই ভালো লাগছে না। যাই হোক, তো চলে এসেছি অফিসের সামনেই। তো এখন
নামবো, জানি না ভেতরে তো ভিডিও করা অ্যালাউ হবে না। তো যাই হোক, এখানটাতেই আজকে মানে এখনকার মতো শেষ করছি। আবার এখান থেকে বেরিয়ে জানাবো ইন্টারভিউ কেমন হলো, দিন কেমন গেল, সবটাই আবার শেয়ার। আজকে প্রথম দিন লাঞ্চের জন্য আমাকে বাইরে বেরোতে দিল। তো আমার যেহেতু বাড়ি কাছে, তো আমি এখানে বাড়িতেই চলে এসেছি। আজকে টিফিন নিয়ে যাইনি, কারণ আমার টিফিন বক্স এক তো দিল্লিতে কিছু আছে, আর বাবা কালকে একটা নতুন টিফিন বক্স পাঠাবে। তো তাই জন্য আজকে চলে এলাম বাড়িতেই, খাওয়া দাওয়া করি। আর এসে দেখলাম পকো ঘুমোচ্ছে। মা বললো একটুও সারাদিনে জ্বালাতন করেনি। এটাই সবথেকে বড় শান্তির কথা, যে ওকে নিয়ে যেটা নিয়ে এত বেশি টেনশন করছিলাম, সেই জিনিসটা টেনশন করার মতন কিছুই নেই, সব কিছু ঠিকঠাক আছে। আর এখনও গিয়ে তাড়াতাড়ি খেয়ে নিই, আধা ঘন্টার লাঞ্চ টাইম। তার মধ্যে এই আসার সময় টোটো পাইনি, যাওয়ার সময় টোটোতে করে যেভাবেও যেতে হবে, নাহলে আবার যাতায়াতে আমার আধা ঘন্টা লেগে যাচ্ছে প্রায়। তো প্রচণ্ড খিদে পেয়েছে, যাই এখন আগে একটু কিছু খাওয়া দাওয়া করে নিই। এই খাওয়া দাওয়া হয়ে গেল। এই যে আসার সময় এত রোদ, মা এখন ছাতা দিল, একটা ছাতা নিয়ে যাচ্ছি। আসি। হ্যাঁ, মাকেও ফোন করিনি, যাওয়ার আগে একবার ফোন করেছিলাম, আসার পর যাওয়ার পরে আর ফোন করা হয়নি। এখন যেতে যেতে একটা ফোন করে নেব। হ্যাঁ হ্যাঁ, এই তো ডান দিকে গলিটা দিয়ে। তো যাই, পোকো ঘুমাচ্ছে দেখলাম, ব্যাস এটাতে নিশ্চিন্ত। এই অফিস থেকে যাচ্ছি এখন বাড়ি। পুরো ঝড়ের মাঝখানে শক্তি করে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ, এখন বৃষ্টি কমলো, তারপরে যাচ্ছি এখন বাড়ি। কই রে কই রে, মাম্মা এসে গেছে। কি খুশি, দেখো কে এসে গেছে। মাম্মা, তুমি কি, আমি কি এঁকে দিয়েছি তোমাকে? দুটো মাছ। পড়াশোনা করছি তোমরা? ও তুমি, আলে বাবালে, আলে বাবালে, দাঁড়া আমি ছাতাটা রাখি। পাপা আসবে, একটু পরে আসবে পাপা। এই যে শোনো, তাকাও, পাপা আসবে আসবে। চলো চলো, বাইরে বৃষ্টি, চলো চলো চলো, আমি ভেতরে ঢুকবো, চলো। আচ্ছা, তুমি আমাকে মিস করেছো? মিস করেছো? আগে বলো, আমাকে মিস করেছো? আমাকে কতটা মিস করেছো? কতটুকু? কতটুকু? ডাং ডা ডাং ডাং ডা করে ডাং ডা ডাং ডাং ডা করে ডাং ডা ডাং ডাং ডা ডাং ডাং ডা করে ডাং ডা ডাং ডাং ডা করে ডাং ডা ডাং ডাং ডা করে ডাং ডাং ডাং। কোলে আয়। সারাটা দিন পরে যে কোলে নিলাম, এই প্রথম না, ও এতদিন পরে শান্তি। এই শান্তির মতন শান্তি কোথাও হয় না। এই যে প্রীতম অফিস থেকে আসার সময় নিয়ে আসলো আজকে কচুরি, আবার সিঙ্গারাও এনেছে। দুটো কচুরি, 3টে সিঙ্গারা, আর হচ্ছে লাড্ডু, আর এখানটাতে বুনিয়া। চলো ঠাম্মি দাদুকে দিয়ে আসি, তারপর তোমাকে দিচ্ছি, চলো। হ্যাঁ হ্যাঁ চলো। কেন কি জানি, সিঙ্গারা খাবে? চলো চলো, তোমাকে ঠাম্মি দাদুর জন্য দিয়েছি, এবার ওর সিঙ্গারা লাগবে, ওর জন্য পাপা সিঙ্গারা নিয়ে এসেছে। খাও খাও। এই আমি আর প্রীতম এই প্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর তার প্লেট ধুতে না হয়। বাকি সবাই আমরা বিছানার মধ্যে বসে এখন সিঙ্গারা আর লাড্ডু খাচ্ছি। দুপুরবেলা নাকি আজকে খাওয়ার খায়নি, মানে ভাত খায়নি, উল্টো পাল্টা খেয়েছে। এখন পাপা যেই বসেছে খেতে, এখনো পাপার সাথে বসে বসে ভাত খাচ্ছে। পাপা কোন হাত দিয়ে খাচ্ছে? তুমিও সেই হাত দিয়ে খাও, উল্টো হাত দিয়ে খাচ্ছ কেন? হ্যাঁ, গুড বয়, গুড বয়।